আজ থেকে টানা ৩০ দিন আমরা এই মুরগির ডিমগুলো আগুন ছাড়াই রান্না করব। শুনতে অবাক লাগছে তাই না? প্রথমে মাঠ থেকে পরিশ্রম করে শুকনো মাটি সংগ্রহ করা হয়, কারণ আজ এই ডিম দিয়ে এমন এক প্রাচীন পদ তৈরি হবে যা নাকি হাজার বছর আগে রাজা মহারাজাদের প্রিয় খাবার ছিল। সংগৃহীত মাটিকে পানির সঙ্গে মিশিয়ে ভালো করে গুলে নেওয়া হয়। তারপর একটি চালনিতে ছেঁকে কাঁকড় ও মোটা কণাগুলো আলাদা করে ফেলা হয়, যাতে শুধু মসৃণ নরম চিকন মাটি অবশিষ্ট থাকে। এবার এই ভেজা মাটিকে একটি কাপড়ে শক্ত করে বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়, যাতে অতিরিক্ত পানি ঝরে পড়ে আর মাটি ঠিকঠাক ঘন ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে শুকনো শস্য, ভুসি ও পাতা জ্বালিয়ে ছাই তৈরি করা হয়, কারণ ছাই ক্ষারীয় প্রকৃতির এবং এটি প্রাকৃতিক সংরক্ষণে সহায়ক বলে ধরা হয়। এরপর কিছু বিশেষ ভেষজ, যেগুলো প্রাচীনকালে শক্তিবর্ধক বলে মনে করা হতো, সেগুলো ময়ূরপঙ্খী পাতার সঙ্গে ও সামান্য লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করা হয়, যাতে ভেষজের সারাংশ পানিতে মিশে যায়। পাশাপাশি একটি পাত্রে চুন ও পানি মিশিয়ে রেখে দেওয়া হয়, যাতে চুন ফুলে সক্রিয় হয়ে ওঠে। এবার একটি বড় পাত্রে ছাকা মাটি, প্রস্তুত ছাই, সক্রিয় চুন ও ভেষজের নির্যাস একসঙ্গে মিশিয়ে একটা ঘন মসৃণ লেপ তৈরি করা হয়। এবার শুরু হয় আসল কাজ। প্রতিটি ডিম আলতো করে সেই লেপে ডুবিয়ে নেওয়া হয়। তারপর ওপর থেকে ছাইয়ের একটি আস্তরণ লাগিয়ে দেওয়া হয়। পাহাড়ি লোককথায় বলা হয়, এতে ডিম ধীরে ধীরে ভেতর থেকে পরিপক্ক হয়ে ওঠে। এরপর ডিমগুলো একটি মাটির হাঁড়িতে সাজিয়ে রাখা হয়। ঢাকনা শক্ত করে বন্ধ করে পুরো ১ মাসের জন্য রেখে দেওয়া হয়। এই ৩০ দিনে ক্ষারীয় পরিবেশের প্রভাবে ডিমের সাদা অংশ জেলির মতো স্বচ্ছ হয়ে যায়, আর কুসুম ঘন ও ক্রিমের মতো মোলায়েম রূপ নেয়। আজ ঠিক ৩০ দিন পর ডিমগুলো বের করে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যাতে ওপরের মাটি ও ছাই সরে যায়। তারপর খোসা ছাড়িয়ে কেটে দেখুন, ভেতরে কাঁচের মতো ঝকঝকে গাঢ় রঙের স্বচ্ছ সাদা অংশ আর মোলায়েম ক্রিমি কুসুম। গরম ভাত কিংবা হালকা মশলার সঙ্গে খেলে এই স্বাদ যেন আপনাকে নিয়ে যাবে প্রাচীন সময়ের রাজকীয় ভোজসভায়। বলুন তো, এমন আগুন ছাড়া রান্না করা ডিম আপনি কি কখনো চেখে দেখেছেন?